আজ আমি আমার ভিডিওটা শুরু করলাম বিষ্ণুপুর স্টেশন থেকে। এখন আমরা সবাই চলে এসেছি রেডি হয়ে বিষ্ণুপুর স্টেশনে। আজ আমরা যাব বেনারস, সেই জন্য আমরা সকলেই রেডি হয়ে চলে এসেছি। এখন ঘড়িতে প্রায় 10টা 20। এখন আমরা প্ল্যাটফর্মে ওয়েট করছি। যদিও যে ট্রেনটিতে আমরা যাব নন্দনকানন এক্সপ্রেস, সেটির নির্দিষ্ট সময় ছিল সন্ধে 7টা 12। ট্রেনটি প্রায় 4.5 ঘন্টার মতন লেট। এখন দেখলাম হিজলি ক্রস করেছে, তো এরপর ট্রেন আসছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে এরপর। আবার কেমন লাগছে প্ল্যাটফর্মে বসে থাকতে, ট্রেনের জন্য অপেক্ষা? কেন এত খারাপ কেন? ট্রেনের জন্য অপেক্ষা করে করে বোর ফিলিং হচ্ছে। সেটা হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, অপেক্ষা করতেই হবে, কিছু করার নেই। আমরা তো নিজেদের সময় মতো বললেই ট্রেনকে পারি না নিয়ে আসতে। যাই হোক, পেছনে এখন চলে এসছে শিরোমণি এক্সপ্রেস। অনেক প্রতীক্ষার অবসান করে অবশেষে আমাদের ট্রেন আসছে। তখন ঘড়িতে প্রায় 12:05। আমরা এরপর ট্রেনে উঠব। তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সকালবেলা। তো অনেক সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গিয়েছিলাম, যেহেতু আমাদের ট্রেন থেকে নামার সময় ছিল প্রায় 8:30। তো যেহেতু ট্রেন লেট ছিল, সেই জন্য একটু দেরিও হয়েছিল। এবং এখানে এসে পৌঁছে আমরা দেখলাম সেখানে তখন বৃষ্টি হচ্ছিল হালকা, এবং মেঘও ছিল। তো যাই হোক, আমরা হাত টাত মুখ টুক ধুয়ে নিয়ে সবাই মিলে এখন সিটে বসে পড়েছি সকালবেলার টুকটাক খাবার জন্য। এবং আমরা নিজেদের মধ্যে গল্প করছি, এবং নিজেদের চোখ মুখের যা অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, বিধ্বস্ত অবস্থা। কারণ ট্রেনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে রাত্রিবেলায়, এবং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয়েছে। তো সেই জন্য অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এই অবস্থাতেই আমরা সকালবেলার নেমে গিয়েছিলাম, এবং নেমে এখন আমরা চেপে গেছি অটোতে। আমরা নেমেছিলাম ডিডিটি উপাধ্যায় যে স্টেশন, যেটা আগে নাম ছিল মুঘলসরাই। তো সেখানে নেমেছিলাম, এবং সেখান থেকে আমরা যাব বেনারসের উদ্দেশ্যে। তো সেখান থেকে যেতে প্রায় সময় লাগবে, আধ ঘন্টা মতন সময় লাগবে। এবং আমরা যেখানে ছিলাম সেটি হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। তো সেখানে সকালবেলা গিয়ে আমাদেরকে সেখানে টিকিট অর্থাৎ রুম বুক করতে হয়, টিকিট কেটে রুম বুক করতে হয়। তো এখন আমরা যাচ্ছি গঙ্গার ওপরে যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এবং আমরা যে সময়ে গিয়েছিলাম সেই সময়টা ছিল বর্ষাকাল, তাই একেবারে মা গঙ্গা ভরপুর হয়ে আছে, জলে পরিপূর্ণ হয়ে আছে। আমরা রুম থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এখন ঘোরার জন্য আমার অতি পরিচিত এক জায়গা, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়। এখানে আমি আমার জীবনের 2টি বছর খুব সুন্দরভাবে আনন্দ করে কাটিয়েছি। এটি হলো মদনমোহন মালব্যজির যে স্ট্যাচু, সেই স্ট্যাচুর বাইরের যে এন্ট্রান্স, সেই এন্ট্রান্স এটি। এখানে আমি আমার মাস্টার ডিগ্রির 2 বছর কাটিয়েছি। এখানে আমি পড়েছি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের যে বাংলা বিভাগ, সেই বাংলা বিভাগে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি এখান থেকে। তো সেই কারণে বেশ কিছুদিন থাকার ফলে আমার খুবই চেনা পরিচিত জায়গা, বেশ ভালো লাগছিল। অনেক দিন পরে নিজের সেই পরিচিত জায়গা সেখানে দেখতে পেয়ে। এখন আমরা চলে এসেছি যে আমাদের যে বাংলা বিভাগ, অর্থাৎ এখানেই আমরা ক্লাস করতাম। এবং সাথে সাথে আমার যেসব পুরনো স্মৃতি, সেই সব স্মৃতিগুলো খুব সেদিন আমার মনে উঁকি দিচ্ছিল। মনে হচ্ছিল একবার ছুটে যাই সেই ক্লাসটার ভেতরে, কিন্তু কোনো উপায় ছিল না। কারণ যে সময়ে আমরা গিয়েছিলাম সেই সময় সেখানের পরীক্ষা চলছিল। অর্থাৎ সেখানে যে গভর্নমেন্টের যে সরকারি চাকরি, সেই চাকরির জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা চলছিল। তো সেই জন্য আমরা হয়তো সেখানে যেতে পারিনি। এখন আমরা চলে এসেছি ইউনিভার্সিটির ভেতরে যে বিশ্বনাথ টেম্পল, অর্থাৎ ভিটি নামে পরিচিত যে মন্দিরটি, সেখানে আমরা চলে এসেছি। এবং আমরা যখন ওখানে থাকতাম, প্রতিটা বিকেল আমরা এখানে আমাদের আসা চাই। সমস্ত বন্ধুরা মিলে একসঙ্গে আসতাম, এসে চারিদিকে আড্ডা দিতাম, বসে থাকতাম। এখানে যে শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, সেই পরিবেশ সকলকে একেবারে মোহিত করে রাখত।
তার সঙ্গে ওপরের দিকে ছিল একটা শিব মন্দির, যেখানে নিজের যে ভাইব্রেশন অর্থাৎ যে কথার যে স্বর, সেই স্বরটা আবার নিজের কাছেই পুনরাবৃত্তি হয়ে আসে। এই জায়গাটিও খুবই সুন্দর। এখন আমরা মন্দিরের যে পাশের অংশ অর্থাৎ যে ছাদ, মন্দির লাগোয়া যে ছাদ, সেই ছাদে চলে এসেছি এবং চারিদিকটা ঘুরছিলাম। এরপর ঘোরা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা ছবি তুলছি এবং আমি আর আমার ওয়াইফ দুজনেই গেছিলাম। বাবা মা যেহেতু ক্লান্ত ছিল সেই জন্য যেতে পারেনি। এখন হয়ে গেছে সন্ধেবেলা। এখন যে বেনারসের বিখ্যাত কাশি চাট ভান্ডার, সেখানে আমরা চলে এসেছি চাট খাওয়ার জন্য। তোমরা সকলেই জানো কাশি চাট ভান্ডারের নাম, সকলেই শুনেছ। তো চাট খেয়ে আমরা চলে এসেছি গঙ্গা আরতি দেখার জন্য। সেদিন এতটাই পরিমাণে ভিড় ছিল মন্দিরে, অর্থাৎ মন্দির চত্বর এলাকায় যেখানে আরতি হয়, তো সেখানে প্রচুর ভিড় থাকার জন্য আমরা ঠিকঠাক জায়গা পাইনি এবং নৌকাও আমরা সেভাবে ভাড়া করতে পারিনি। তো যাই হোক, অনেক দূর থেকেই আমাদেরকে সেই আরতির যে মজা আনন্দ তা উপভোগ করতে হয়েছিল এবং শেষে আমরা আরতি দেখে বিশ্বনাথ টেম্পলে পুজো দিয়েছিলাম সেই দিনই। অর্থাৎ সেই দিন আমাদের ওই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছিল এবং আমরা পরের দিন সাইট সিন করব, সাইট সিনে বেড়াতে যাব, দেখতে যাব। তো সেই জন্য আমরা ওখানে ওই আরতি দেখা এবং যে পুজো দেওয়ার ব্যাপারটা সেটা আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণ লোক সেদিনে উপস্থিত হয়েছিল। যে লঞ্চগুলো ছিল এবং যে নৌকাগুলো ছিল, কোথাও তিল ধারণের পর্যন্ত জায়গা ছিল না। তো এবং আরতি যেখানে হচ্ছিল সেটা অনেকটা দূর। তো জুম করে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, হয়তো বুঝতে পারছো কি না জানি না। আমরা যখন ছিলাম এভাবে কিন্তু হতো না, আমাদের সকলের সামনেই হতো। তো যাই হোক, আমরা রুমে চলে এসেছি, অর্থাৎ যেখানে ছিলাম ভারত সেবাশ্রম সংঘ, সেখানেই আমরা খাওয়ার ব্যবস্থাও করেছিলাম। রাত্রের খাবার সেখানে, দিনের দুপুরের খাবার এবং রাত্রের খাবার সব খেয়ে নিয়েছিলাম।